আপনি কাউকে পাঁঠা বললে সে স্পষ্টই বুঝতে পারবে আপনি তাকে হ্যাটা করছেন, কিন্তু নবমীর পাঁঠা কাউকে বললে বুঝতে হবে হ্যাটা নয়, রীতিমতো ভয়ের একটা ব্যাপার রয়েছে। দুর্গাপূজার সঙ্গে সম্পর্ক রয়েছে এই নবমীর পাঁঠা বাগধারার। নবমীর পাঁঠা এই শব্দটা এসেই বুঝতেই পারছেন যে নবমীর দিন যে বলি হয় তার থেকে, যে পাঁঠাটাকে বটপাতা খাইয়ে খাইয়ে অন্য কিছু খাইয়ে খাইয়ে সুস্থ তরতাজা রেখে হাঁড়ি কাঠের দিকে টেনে নিয়ে যাওয়া হচ্ছে, সে বুঝতে পারে যে তার সঙ্গে কিছু একটা খারাপ হয়তো হতে চলেছে। এই যে পাঁঠা নবমীর বলি দিন তখন কাঁপতে শুরু করে, ছটফট করতে শুরু করে, তার থেকে নবমীর পাঁঠা এই বাগধারার জন্ম। পাঁঠা বলি বা পশু বলি একটা সময় পর থেকে বাঙালির পুজোর অংশ হয়ে যায়। বনেদি বাড়ি জমিদার বাড়ির পুজোর একটা অংশ হয়ে যাওয়া এই পাঁঠা বলি বা পশু বলি পরবর্তীকালে অবশ্য বদলে যায়। সেখানে তখন আসে চাল কুমড়ো বা অন্যান্য কোনো ফল বলি দেওয়া। বলি ব্যাপারটা এখন পুরোপুরি বন্ধ হয়ে গেছে। তাই সম্ভবত নবমীর পাঁঠা এই বাগধারার ব্যবহারটাও বলা যেতে পারে বাংলা ভাষা থেকে চলে যেতে শুরু করেছে। আজকাল বিভিন্ন অডিও স্টোরি চ্যানেলে ভূতের গল্প শোনানো হয়, সাসপেন্স, সেখানে নবমীর পাঁঠার ব্যবহার বেশ কাজে লাগতে পারে। শব্দবাজি বাংলা শব্দের খেলার কাজই হলো প্রায় হারিয়ে যাওয়া বা চলতি বাংলা ভাষার নানান শব্দ বাগধারা প্রবাদ নিয়ে কথা বলা, কাজ করা। আমাদের কাজ ভালো লাগলে সাবস্ক্রাইব আর ফলো করতে ভুলবেন না।